নমস্কার, ১৬ আনা রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজ দুপুরের বানানো ডিমের পদ নিয়ে গল্প হোক। ডিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিলাম। এবার শুকনো কড়াইয়ের মধ্যে গোটা জিরে, ধনে, গোলমরিচকে ভালোভাবে ভেজে একটা মশলা তৈরি করে নিচ্ছি। যখন বেশি কিছু বানাতে ইচ্ছে না করে তখন ডিমের এই পদটি বানিয়ে সুন্দর খাওয়া যায় দুপুরের ভাত। চলুন তাহলে শুরু করা যাক। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ও সামান্য হলুদ দিলাম। এখন তেল গরম হয়ে এলে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ফেলে ভাজতে থাকবো। যখন দেখবো আলুগুলো লাল হয়ে এসেছে তখন আলুগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যেই ছাড়িয়ে রাখা ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি। এখানে ডিমটা আমাদের লালচে করে ভেজে নিতে হবে, তাতে দেখতেও সুন্দর লাগবে জিনিসটা আর খেতেও ভালো লাগবে। ডিম ভাজা হয়ে এলে এই একই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ও টমেটোগুলোকে ভালোভাবে গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার টমেটোর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে 2 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষতে দিয়ে অন্যদিকে আমরা ডিমের আসল মশলাটা বানিয়ে নেব। জন্য একটা বাটির মধ্যে 2 চামচ টক দই ও আগে শুকনো কড়াইয়ে ভেজে তৈরি করে রাখা মশলা, মেথি পাতা ও 1 চামচ মতো হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার তৈরি করে নেওয়া পেস্টটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একদম হালকা আঁচে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট পর আলুগুলো সিদ্ধ হয়ে এলে আপনারা আপনাদের হিসেব মতো জল দিয়ে নিন ও ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে ফেলে 5 মিনিট মতো ফুল আঁচে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের এই ডিমের ঝোল রেসিপিটি। একটাই কথা বলবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।